আবহাওয়া, দমদমে মুখ্যমন্ত্রী বিমানে অবতরণের দেরি। দমদম ও লাগোয়া অঞ্চলের আকাশে বজ্রগর্ভ মেঘ। খারাপ আবহাওয়ার জন্য মাঝ আকাশে চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে। খারাপ আবহাওয়ার কারণে দমদমে মুখ্যমন্ত্রীর বিমানের অবতরণে দেরি। দমদম ও লাগোয়া অঞ্চলের আকাশে বজ্রগর্ভ মেঘ। খারাপ আবহাওয়ার জন্যই মাঝ আকাশে চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। নির্ধারিত সময়ের মধ্যে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। খারাপ আবহাওয়ার কারণেই আকাশে চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে। দমদম ও লাগোয়া অঞ্চলের আকাশে বজ্রগর্ভ মেঘ, খারাপ আবহাওয়া, সেজন্যই এই পরিস্থিতি। এই মুহূর্তের আপডেট আসছে, এই মুহূর্তে খবর। খারাপ আবহাওয়া, দমদমে মুখ্যমন্ত্রী বিমানের অবতরণে দেরি। ছবি দেখছেন আপনারা কতটা আবহাওয়া খারাপ। দমদম ও লাগোয়া অঞ্চলের আকাশে বজ্রগর্ভ মেঘ। খারাপ আবহাওয়ার জন্য মাঝ আকাশে চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে। আমাদের কাছে ছবিও আসছে, একটা ছবিও দেখাবো আপনাদেরকে, যেখানে মাঝ আকাশে চক্কর খাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান। দুর্যোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের অবতরণে দেরি। নির্ধারিত সময় 4:05 বিমান অবতরণ করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় বিমান অবতরণ করতে পারেনি। দেখতে পাচ্ছেন আপনারা আবহাওয়া কতটা খারাপ, এবং এই আবহাওয়া খারাপের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান নামতে পারেনি বলে জানা যাচ্ছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আবহাওয়ার খারাপ অবস্থা, অন্যদিকে ট্র্যাকারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিমান, সেই বিমান নামতে না পারায় কতবার চক্কর খেয়েছে একই জায়গাতে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এখন কি আপডেট? দেখো, প্রবল ঝড় বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম। তোমাকে সরাসরি সেই চিত্রটা একবার দেখাবার চেষ্টা করি, যে বিমানবন্দরে যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্রেস বিবৃতি দেয়, যে সামিয়ানাটা রয়েছে তৈরি, সেই সামিয়ানার একবার চিত্রটা দেখায়। সেই চিত্রটা দেখেছো যে কিভাবে ঝড়ের দাপটে এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু এই ঝড়ের দাপটে, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এবং সেই মতোই কিন্তু ঠিক 4:20 থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং তারপরেই কিন্তু এই প্রবল ঝড় বৃষ্টি। এবং এই মুহূর্তে দেখো, মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু অন্ডাল বিমানবন্দর থেকে, অর্থাৎ উত্তরের পর দক্ষিণে যে দুটি সভা ছিল, সেই দুটি সভা ছেড়ে, অর্থাৎ পাণ্ডবেশ্বর ছেড়ে যখন অন্ডাল বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান ভিটি কোল যখন রওনা হয়, তারপরেই কিন্তু এই আবহাওয়ার কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে এখন পর্যন্ত চক্কর খাচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে একটু জানাবার চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান কিন্তু দুর্গাপুর লাগোয়া এলাকায় কিন্তু চক্কর খাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে তোমাকে জানাই যে যেভাবে দৃশ্যমানতা যেভাবে কমেছে, এবং যেভাবে মুখ্যমন্ত্রীর যে সামিয়ানাটা রয়েছে, যেখান থেকে তুমি বারংবার জানো যে এইখান থেকেই দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস বিবৃতি দিয়ে থাকেন, সেই সামিয়ানা আরেকবার একটু দেখাবার চেষ্টা করি, যেইখানে সাংবাদিকরা দাঁড়িয়ে তার যে রেকর্ড করা হয়, অর্থাৎ ক্যামেরা বন্দি করা হয় তার ফুটেজ, সেইটা তার যে বিখরে গেছে। এবং মুখ্যমন্ত্রীর যে সামিয়ানা রয়েছে সেটা কিন্তু প্রায় ধরো 40 মিটার দূরে গিয়ে উপরে গিয়ে পড়েছে, অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টির দাপট কিন্তু কলকাতা বিমানবন্দরে। এবং আবহাওয়ার যে পূর্বাভাস ছিল যে প্রবল ঝড় বৃষ্টি হবে, সেই মতোই ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এই দমদম লাগোয়া বাগুইআটি দমদম প্রত্যন্ত অঞ্চলে। এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে চক্কর খাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এডিসি সূত্র মারফত। এবং পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর বিমান 4:10 কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 36 মিনিট। দেখো, এখনো পর্যন্ত এটিসি সূত্র মারফত রঞ্জিত, সঙ্গে থাকো। আপনাকে জানিয়ে রাখি 4:10 বিমান অবতরণের কথা ছিল, এখন প্রায় সময় 4:40, অর্থাৎ সময় অনেকটা এগিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা হতে চললো মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ সম্ভব হয়নি, নির্ধারিত সময়ের মধ্যে বিমান অবতরণ করতে পারেনি। কারণ এই অবস্থা, এখন ছবিটা দেখুন, একবার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যথেষ্ট হাওয়ার দাপট রয়েছে,
ঝড় বৃষ্টি হচ্ছে এবং সে কারণেই মুখ্যমন্ত্রীর বিমান এখনো অবতরণ করতে পারেনি। ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, দমদমে প্রবল ঝড় বৃষ্টির কারণে এখনো অব্দি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করেনি। মাঝ আকাশে চক্কর খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। যে কথা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে এই মুহূর্তে দুর্গাপুরের দিকে রয়েছে মুখ্যমন্ত্রীর বিমান, সেখানেই মাঝ আকাশে চক্কর খাচ্ছে বিমানটি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখনো অবধি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। প্রবল ঝড় বৃষ্টির দাপট, আবহাওয়া খারাপ হওয়াতেই এই পরিস্থিতি হয়েছে। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কমলেশের থেকে একটু জানবো যে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি রয়েছে, এখন কি পরিস্থিতি? দেখো, বেশ কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর এই উত্তর চব্বিশ পরগনার দমদম এবং দমদম লাগোয়া অঞ্চলে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস, যেটাকে নাউকাস্ট বলা হয়, যে বলা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে এই অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। এই ঝড় বৃষ্টি এই মূলত দমদম এবং দমদম থেকে বারাসাত এই অঞ্চলটার উপরেই একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় এবং খানিকক্ষণ আগে সেখানে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বলা হয়েছিল যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, বৃষ্টি হবে এবং বাজ পড়তে পারে। যেহেতু বজ্রগর্ভ মেঘ, এই যে বিরাট এলাকা জুড়ে যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে, তার যে অন্ডাল থেকে যে বিমান দমদমে নামার কথা, সেই বজ্রগর্ভ মেঘের জন্য এই বিমান নামতে পারেনি। আমরা ফ্লাইট রাডারের যে ট্র্যাকারটা, সেই ট্র্যাকারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকবার চক্কর কেটেছে উত্তর চব্বিশ পরগনার আকাশে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই বিমান আবার অনেকটা দূরে সরে গিয়ে সোনারপুরের দিকে চলে গিয়েছে এবং সম্ভবত বিমানবন্দরের দিকে এগিয়ে আসছে, আমরা সেই রাডারে দেখতে পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে বিমান, সেই বিমান এখনো অবতরণ করেনি। দমদম অঞ্চলে এখনো কমলা সতর্কতা জারি রয়েছে, বজ্রগর্ভ মেঘ এবং সেই মেঘের জন্য বৃষ্টি, ঝোড়ো হাওয়া দুটোই চলছে, যেটা বিমান ওঠানামার ক্ষেত্রে একটা বাধা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো প্লিজ, তোমার সঙ্গে আমাদের কথা হতে থাকবে। তবে যে খবর এই মুহূর্তে আসছে, প্রায় আধ ঘন্টা হতে চললো, আধ ঘন্টা বেশি সময় অতিক্রান্ত প্রায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিমান, সেই বিমান এখনো অবধি অবতরণ করতে পারেনি। 4:05 বিমান অবতরণের কথা ছিল, কিন্তু বিমান অবতরণ করা সম্ভব হয়নি, কারণ দমদমে দুর্যোগ, অবতরণ করতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। দমদম ও লাগোয়া অঞ্চলের আকাশে বজ্রগর্ভ মেঘ, প্রবল বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি। একদিকে দুর্যোগের ছবি আপনারা দেখছেন, প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টির ছবি দেখছেন, অন্যদিকে ফ্লাইট রাডারের যে ট্র্যাকার, সেই ট্র্যাকারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রীর বিমানকে ট্র্যাক করা যাচ্ছে এবং সেই বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতবার এক জায়গায় চক্কর খেয়েছে। দুর্গাপুর অঞ্চল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, সেখানেই এখন এই মুহূর্তে রয়েছে বিমানটি। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা এবং এখনো অবধি সেই বিমান ল্যান্ড করতে পারছে না, অবতরণ করতে পারছে না, কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং যে কথা আমাদের প্রতিনিধি কমলেশ্বর জানাচ্ছিলেন, যে একটু আগেই জানানো হয়েছে যে সেখানে কমলা সতর্কতা রয়েছে দমদম এবং আশেপাশের অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেই মতোই ছবি দেখছেন আপনারা। ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করা সম্ভব হচ্ছে না। আধ ঘন্টার বেশি সময় এই মুহূর্তে অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো অবধি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। মাঝ আকাশেই চক্কর খাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান। আমরা সমস্ত আপডেট নিচ্ছি আমাদের প্রতিনিধিদের থেকে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আধ ঘন্টার বেশি দমদমের আকাশেই চক্কর মুখ্যমন্ত্রীর বিমানে। দমদমে প্রবল ঝড় বৃষ্টির ছবি দেখছেন একদিকে আপনারা, অন্যদিকে দেখতে পাচ্ছেন ফ্লাইট রাডারে সেই ট্র্যাকারে ট্র্যাক করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমানকে। এবং সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ওই ব্লু লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক জায়গায় ঠিক কতবার চক্কর কেটেছে মুখ্যমন্ত্রীর বিমান। কথা বলবো, আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, যে কথা তুমি জানাচ্ছিলে, কমলেশের সঙ্গে কথা বলবো, আমরা যোগাযোগের চেষ্টা করছি, তবে আরও ডিটেলসে বোঝাতে পারবো তাহলে আপনাদেরকে যে ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিমান কোথায় রয়েছে এবং কি পরিস্থিতি হয়ে রয়েছে, সমস্তটাই আপডেট নেওয়ার আমরা চেষ্টা করছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, অন্ডাল থেকে দমদমের আকাশে পৌঁছেও আধ ঘন্টার বেশি অপেক্ষা। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে দমদম এবং লাগোয়া অঞ্চলে একটা কমলা সতর্কতা ছিল, সেই মতোই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বিমান কি অবস্থায় রয়েছে এবং কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো সব মিলিয়ে? দেখো, এই মুহূর্তে যে রেডার চিত্র আমরা দেখতে পাচ্ছি, আলিপুর মানে মৌসম ভবনের ওয়েবসাইটে যে রেডার চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে দমদম থেকে উত্তর চব্বিশ পরগনা একটা দীর্ঘ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্রগর্ভ মেঘ রয়েছে আকাশে। এবং এই মেঘের যে চরিত্র আমরা রেডারে দেখতে পাচ্ছি, সেই চরিত্র দেখে বলা যায় মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার উঁচু একটা উল্লম্ব বজ্রগর্ভ মেঘ রয়েছে, যে কারণে এই অঞ্চল জুড়ে দমদম থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার একটা বড় অঞ্চল জুড়ে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাস বইছে, সেটা কোথাও 50 থেকে 60, কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর যে বিমান অন্ডাল থেকে রওনা দিয়েছিল দমদম বিমানবন্দরে নামার জন্য, সেই বিমান এখনও নামতে পারেনি। আমরা একটুখানি ফ্লাইট রাডারে দেখবো, যে ট্র্যাকারে দেখা যায় যে বিমানটা কোথায় রয়েছে এবং কীভাবে বিমানটা আকাশে চক্কর কাটছে। দেখো এই যে দুর্গাপুর, এই জোনটা, এই যে দুর্গাপুর আমরা দেখতে পাচ্ছি ম্যাপে, এই দুর্গাপুর থেকে বিমানটা আসছিল, এই যে বর্ধমানের ওপর থেকে বিমানটা আসে এবং এই বিমানটা এখানে আসার পর যখন এই যে কলকাতা এয়ারপোর্ট, এই জোনটা, যখন এখানে নামার কথা কলকাতা বিমানবন্দর থেকে জানানো হয় যে এখানে আবহাওয়া খুব খারাপ এবং এটিসি থেকে বলা হয় যে এখন নামা যাবে না, এবং এটা বলার পরপরই এই অনুযায়ী যে নামা যেহেতু যাবে না তাই বিমানটা আকাশে চক্কর কাটতে থাকে। এই জায়গাটা যদি আমরা একটু হাইলাইট করতে পারি, এই অঞ্চলটাতে দেখো বেশ কয়েকবার বিমানটা এইভাবে আসে, এসে এদিক চলে যায় নদীয়ার দিকে, তারপর আবার রানাঘাটের আকাশের উপর থেকে ঘুরে আসে এবং সেখান থেকে দেখা যাচ্ছে আবার এই যে পাক খেতে খেতে এই চলে গিয়েছিল বিমানটা দক্ষিণ 24 পরগনার দিকে। এবং এখানে দেখো আমাদের দর্শকদের বলছি এই বিমানটা এখনই নামতে পারবে না, তার একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে। বিমানটা দক্ষিণ 24 পরগনার আকাশে চলে গিয়েছিল, আবার এই যে অঞ্চল থেকে বিমানটা এখান থেকে এদিকে নামে, মানে অর্থাৎ কৈখালির দিক থেকে নামার একটা চেষ্টা হয়তো হচ্ছিল, কিন্তু বিমানটাকে আবার ঘুরে যেতে হচ্ছে। এই মুহূর্তের এটাই আপডেট যে মুখ্যমন্ত্রী বিমান এখনই নামতে পারবে না, বিমানটা এখান থেকে এসে ঘুরে আবার দক্ষিণ 24 পরগনার এই যে দক্ষিণ ডায়মন্ড হারবারের দিকে যে অঞ্চল, সেই দিকে আবার ঘুরে যাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে যেটা বলছিলাম যে আমরা রেডারে যেটা দেখতে পাচ্ছি যে দমদমের আকাশে এখনও বজ্রগর্ভ মেঘ রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, যে কারণে এই অঞ্চলে এখনই কোনো বিমান ওঠানামা করতে পারবে না। এই যে লাল লাল অংশটা আমি দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে এই দমদমের আকাশে এই মুহূর্তে 10 থেকে 15 কিলোমিটার উঁচু মানে উল্লম্ব বজ্রগর্ভ মেঘ রয়েছে। এই উল্লম্ব বজ্রগর্ভ মেঘ থাকার অর্থই হলো ওই অঞ্চলে কোনোভাবেই কোনো বিমান ওঠানামা করতে পারবে না, যে কারণে এটা মিলে যাচ্ছে দুটো জিনিস, যে কারণে মুখ্যমন্ত্রী বিমান যেটা কলকাতার দিকে সরে এসেছিল দক্ষিণ 24 পরগনার থেকে, আবার সেটা ডায়মন্ড হারবারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই বিমান এখনই আরও একবার, মানে দেখো প্রথমত এই বিমানটা আমি আরেকবার এই জায়গাটা আমাদের দর্শকদের দেখাবো। বিমানটা অন্ডাল থেকে রওনা দিয়েছিল, ওই অঞ্চলে কোনো ওয়েদার খারাপ ছিল না, পশ্চিম বর্ধমানের আকাশ এখনও পরিষ্কার, ওই অঞ্চলে কোনো মেঘ নেই। পশ্চিম বর্ধমান অর্থাৎ অন্ডাল থেকে যে বিমান যখন রওনা দিল এলো নদীয়ার আকাশে প্রথম চক্কর কাটা শুরু করলো। অর্থাৎ বিমানকে যখন বলা হলো যে তুমি নামতে পারবে না, বিমানকে আকাশেই থাকতে হবে, এয়ারবর্ন হয়ে থাকতে হবে, সেই বিমানটা তখন নদীয়ার আকাশে বেশ কয়েকবার চক্কর কেটে চলে আসে দক্ষিণ 24 পরগনার আকাশে, এবং দক্ষিণ 24 পরগনার আকাশে একটা চক্কর কেটে আবার এইখানে একটা গোল হয়ে চক্কর কাটছে বিমান। অর্থাৎ যে অঞ্চলটাতে বিমানটা নামবে, এবং ইন্টারেস্টিংলি এই মুহূর্তে দমদম এবং দমদম লাগোয়া যে অঞ্চল, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এই অঞ্চলটাকে আরেকবার দেখাতে, এই জুম করে আমাদের যে যদি দক্ষিণবঙ্গের আকাশটা দেখা যায়, দক্ষিণবঙ্গের আকাশে এই মুহূর্তে শুধুমাত্র দমদম এবং লাগোয়া উত্তর 24 পরগনার আকাশে একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি খারাপ রয়েছে, আবহাওয়া খারাপ রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং সেজন্যই মুখ্যমন্ত্রী বিমান চক্কর কাটছে। তুমি আমাদের সঙ্গে থাকো আপাতত। আর যে খবরে নজর রেখেছিলাম, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চক্কর কাটছে। এখন কি পরিস্থিতি হয়েছে, দুর্যোগ কি আদৌ কাটলো, সমস্তটাই জানবো। আপডেটের আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। রঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? রঞ্জিত চলে যাচ্ছে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, দমদমে দুর্যোগ, অবতরণ করতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। প্রত্যেক মুহূর্তে আপডেট দিচ্ছি আমরা TV9 বাংলা, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই সেই রাজারের ছবিটা। এবং মুখ্যমন্ত্রীর বিমান প্রায় অনেকক্ষণ ধরে আকাশে চক্কর দিচ্ছে, প্রায় আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এখন অবধি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। দমদম ও লাগোয়া অঞ্চলে আকাশে বজ্রগর্ভ বেগ, প্রবল বৃষ্টি, এবং যার জন্য আধ ঘন্টারও বেশি সময় ধরে দমদমের আকাশে চক্কর মুখ্যমন্ত্রী বিমানের। অন্ডাল থেকে দমদমের আকাশে পৌঁছেও আধ ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা। এখনো অবধি ঠিক কী পরিস্থিতি হয়ে রয়েছে, দুর্যোগ কি আদৌ কাটলো, সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে। রঞ্জিত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতির বিবরণ দেবো না, সরাসরি সেই চিত্রটা আমি তোমাকে দেখাবার একবার চেষ্টা করি। এই যে মুখ্যমন্ত্রী, অর্থাৎ প্রবল প্রাকৃতিক
যে দুর্যোগ অর্থাৎ প্রতিকূল আবহাওয়া দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান যখন উত্তরবঙ্গের যে সভা সেরে যখন দক্ষিণবঙ্গের সভা সেরে যখন অন্ডাল বিমানবন্দর থেকে অর্থাৎ কাজী নজরুল বিমানবন্দর থেকে ফেরবার সময় ঠিক 4:05 নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ হওয়ার কথা ছিল এবং তারপরে এই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম এখন থাকায় কি কিন্তু পরিস্থিতি? এখন কি মুখ্যমন্ত্রীর নেমেছে বিমান মুখ্যমন্ত্রীর বিমান? আর সময় লাগবে আরো অনেকটা। 5 মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান না দেখো এখনো পর্যন্ত আবহাওয়া যে অনুকূল পরিস্থিতি হলে তবেই মুখ্যমন্ত্রীর বিমান নামবে। এখনো পর্যন্ত মাঝ আকাশে চক্কর খাচ্ছে। তোমাকে একটু দেখাবার চেষ্টা করি যে মুখ্যমন্ত্রীর বিমানের অবস্থান এই মুহূর্তে কোথায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিমানের অবস্থান হচ্ছে ঠিক রাজপুর সোনারপুর। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর বিমান দেখো এইখান থেকে অর্থাৎ চাকদাহ রানাঘাট থেকে বেশ কল্যাণী হয়ে ঘুরে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু রায়পুর হয়ে রাজপুর সোনারপুর হয়ে কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে এসেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি এবং তোমাকে একবার দেখাবার চেষ্টা করি এই যে মুখ্যমন্ত্রী যেইখানে আবারও ফিরবো এই খবর। 4:05 মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের কথা ছিল, এখন সময় 4:53, কিন্তু এখনো অবধি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়া, খারাপ আবহাওয়ার জন্যই এখনো অবধি বিমান অবতরণ করতে পারেনি বলেই লাস্ট আপডেট আসছে। এখনো অবধি মাঝ আকাশেই চক্কর খাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান। এই মুহূর্তে ছবি দেখছেন, একদিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দমদম এবং লাগোয়া চত্বরে, অন্যদিকে ফ্লাইট রাডারের ছবি আমাদের কাছে আসছে। সেই ছবিতে ট্র্যাক করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান এবং সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এক জায়গায় কতবার চক্কর খেয়েছে মুখ্যমন্ত্রীর বিমান। এখনো অবধি মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি বলেই আপডেট পাওয়া যাচ্ছে।